আজকেও আমাদের ঠিক ভরা পেটে একখানা ছুরি ঢুকাই দিয়ে ওনারা চলে গেলেন। জাতি যেন আগামী নির্বাচনে ঠিক রায় দিয়ে এদেরকে বুঝাই দেয় জনপ্রিয়তা কতটুক। সব কিছু ঠিক ছিল, শুধু 100 আসন দেওয়া হয় নাই, তাই তারা ঘাড়ে লাথি মেরে চলে গেলেন। ওই বালাম ইবনে বাউরের যে দশা হয়েছিল, আজকের বালাম ইবনে বাউরা একই দশার কারণে চলে যাচ্ছে। আল্লাহ বালাম ইবনে বাউরের যে দশা ঘটাবে, আজকের যারা ইসলামকে বাদ দিয়ে ইসলামকে ধ্বংস করে ওই পথে চলে যাচ্ছে, তাদের ফয়সালাটা যেন মালিকই করে। গায়ে দেখে আমাদের ক্ষমতার লোভ নেই, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। তাহলে 100 সিট চলে গেল। ক্ষমতার লোভ নেই, তাহলে প্রধানমন্ত্রী হতে চলে গেল। ক্ষমতার লোভ নেই, তাহলে জামাতের যেখান যেখান আসন আছে সেখান সেখান নমিনি তোমাদের দিলে কেন? ক্ষমতার যদি লোভ না থাকে, তাহলে ঠিক সময় মতো এসে পায়ে কুরুল মেরে কেটে বললে কেন? জামাতের আমির সাহেব বলেছে, জুলুমের প্রতিশোধ জুলুম দিয়ে হয় না, অন্যায়ের প্রতিশোধ অন্যায় দিয়ে। তারা আমাদের কষ্ট দিয়েছে বলে আমি কষ্ট দেব, এটা হতে পারে না। সবাইকে ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। আশা করি এই কাজটা হয়ে জাতির সামনে একটা ভালো মন্দ প্রকাশ পেয়ে গেছে। তোমার বাংলাদেশের পীর, তুমিও শুনে নাও, যত বড় তুমি চক্রান্ত করো, কোন চক্রান্ত বাংলাদেশের মানুষ গিলবে না। গায়ে দেখে আমাদের ক্ষমতার লোভ নেই, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। তাহলে 100 সিট চলে গেল। ক্ষমতার লোভ নেই, তাহলে প্রধানমন্ত্রী হতে চলে গেল। ক্ষমতার লোভ নেই, তাহলে জামাতের যেখান যেখান আসন আছে সেখান সেখান নমিনি তোমাদের দিলে কেন? ক্ষমতার যদি লোভ না থাকে, তাহলে ঠিক সময় মতো এসে পায়ে কুরুল মেরে কেটে বললে কেন? এর আগে একবার চরমনের সঙ্গে আল্লামা সাইদি থাকতে একবার লিয়াজ হয়েছিল 91-এ। সেই সময় শাইখুল হাদিস আল্লামা আইজুল হক সাহেব ছিলেন। ঠিক নির্বাচনের 2-3 দিন আগে, এই যেমন ঠিক সেই সময় এরা পুরো চরমনাইরা কেটে পড়েছিল কোরআনের পিঠি ছুরি মেরে। আজকেও আমাদের ঠিক ভরা পেটে একখানা ছুরি ঢুকাই দিয়ে ওনারা চলে গেলেন। জাতি যেন আগামী নির্বাচনে ঠিক রায় দিয়ে এদেরকে বুঝাই দেয় জনপ্রিয়তা কতটুক। ও ভাই, 3-4টে জরিপি ওদের সেখানে দেখানো হয়েছে। একটা জরিপি ওনারা এগিয়ে আছে 0.3, 100টা ভোটারের ভিতরে ওনারা 0.3। আর একটা জরিপি আছে 0.1, একটা জরিপি আছে ওরা 0.1, আর একটা আছে 0.3। তাহলে 3% ভোট যদি ওদের থাকে, তাহলে 300 আসনের ভিতরে 3-3-কে 9 নাই, খুব বেশি হলে 3-10-কে 30। সেখানে আসন দিল 45টা, তারপরেও 145টা আসন তাও এ গ্রেডে ছিল। এইবার ভোট করে দেখো, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড না এফ গ্রেড। একজন মৌলবীর অসম্মান হলে আমার অসম্মান হবে না? চরমনাই হুজুরদের মাথায় টুপি আছে না নাই? ওদের মাথায় পাগড়ি আছে না নাই? ওদের গায়ে জুব্বা আছে না নাই? চেয়েছিলাম আমাদের ভাইদেরকে, যে এলাকায় আমাদের প্রার্থী নেই ওনাদের প্রার্থী আছে, আমরা ঘাড় বাঁধাই ওনাদের ইজ্জত দেব। কিন্তু আসলে মানি লোকের মান জুতুলু যায় না, ওনারা সেটা নিতে পারলেন না। ওনারা বলতেছেন খ্রিস্টানদের সঙ্গে সাক্ষাৎ করার কারণে ভুল হয়েছে। 8-10টা দল আছে, তারা ভুল বুঝতে পারেন। যত ভুল আপনি বললেন, আপনি বললেন, আপনি বললেন। বললেন কখন? যখন গতকালকে 254টা না কত, মোটামুটি 45টা আসন ওনাদের জন্য এক্সট্রা ছিল। এতদিন বোঝেন নাই, এখন বুঝলেন। তার মানে বোঝা গেল আপনারা যারা চাইছিলেন সেটা হয়নি, তাই এখন হুজুররা খারাপ। এই কথা বলেন না কেন? হুজুর যাচ্ছে যাক, আচ্ছা আপনার সঙ্গে আমার মতের মিল খেল না, আপনি যান। আপনি ফাও দুটো দোষ দিলেন কেন? 1 নম্বর দোষ হচ্ছে খ্রিস্টানের সঙ্গে সাক্ষাৎ করেছে, এইটা হইল দোষ। আচ্ছা বলেন তো, আমার দেশে কত পার্সেন্ট মুসলমান? 92%। তাহলে আর 8% হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না নাই? তাহলে আপনি যদি হুজুর ক্ষমতায় যান, ওদেরকে বের করে দেবেন? তাহলে ওদের সঙ্গে আমাদের মিলতাল থাকা দরকার না? দরকার না? তাহলে ওদের সঙ্গে একটু বসে ওদেরকে সান্ত্বনা দিয়েছে, আপনার গাজালা করতেছে কেন? তাহলে আপনি ক্ষমতায় গিয়ে 8% করবে কি? সেটা ডিক্লেয়ার দেন, মানুষের সামনে ডিক্লেয়ার দেন। আগামীতে 268 আসনে আপনি 150টা পাবেন। এই হিন্দু খ্রিস্টানগুলো কি করবেন আপনি বলেন? এখনই বলেন, এখনই বলতে হবে আপনার। এই মাহফিলে হিন্দু দিয়ে একজন আছে না, তাদেরকে জ্ঞাতার্থে বলি, যদি ইসলাম ক্ষমতায় যায় সবচেয়ে নিরাপদে থাকবেন আপনারা।
সবচেয়ে নিরাপদে থাকবো মুসলিম। কথা বলেন ঠিক না ঠিক? এই সিদ্ধান্ত কেউ না নিলে ইসলামপন্থীরা নিয়েছে। 10 দলের কারোর গায়ে লাগলো না, ওনার গায়ে লাগলো। তার মানে 145টা কেন দিলে না? তারপর আগের থেকে বলতে হবে ওনাদের প্রধানমন্ত্রী বানানো লাগবে, এটা আগের থেকে লিখিত দিতে হবে। জীবনে একটা আসন ওনারা কোনোদিন যাইতে পারেনি, ওনারা এখন যে প্রধানমন্ত্রী হবে। আল্লাহ ওদের রাষ্ট্রপতি বানাই দিও, প্রধানমন্ত্রী বানাই দিও, স্পিকার বানাই দিও। আচ্ছা বলেন, আজকে খ্রিস্টানের মহিলার সঙ্গে দেখা করেছে বলে জামাতের আমিরের দোষ হয়ে গেছে। যদি আপনি ক্ষমতায় যাওয়ার পরে যদি স্পিকার ওই আগের মতন স্পিকার হয়, তখন আপনি কোন জায়গায় যাবেন? তখন আপনি কাঁচামিরি বেরিয়ে আসবেন না ওখানে বসে থাকবেন? এর আগে কিছুদিন আগে যে সংবাদ সম্মেলন করেছিল, অনেক সাংবাদিকরা মহিলারা আসে, তাদের মাথায় কাপড় থাকে না, তাদের বের করে দিতে পারেন না কেন আপনি? এগুলো ঠুনকো অভিযোগ। আসলে আপনার সঙ্গে আমার আসনে মিল হয়নি, তাই আপনার সঙ্গে আমি যতটুকু শুনেছি চরমনার পীর সাহেবরা 2 গ্রুপ, এখনো 2 ভাইয়ের ভিতরে মারামারি হচ্ছে। এক গ্রুপ চাইছিল এই ইলিয়াজের ভিতরে থাকতে, আর এক গ্রুপ চাইনি ইলিয়াজের ভিতরে থাকবে না, তাই তো 2 গ্রুপ। স্বামী স্ত্রী বালাম বিউরের ভিতরে 2 গ্রুপ হয়ে গেল। স্বামী বলল দোয়া করলে কবুল হবে না, স্ত্রী বলল দোয়া করাই লাগবে না, তোমার ঘর সংসার করবই না। সবকিছু বলা যাবে না, কারণ নেতারা বলতেছে হুজুর এসব কথা বললেন না, কারণ নেতারা এত ভদ্র। আল্লাহ, আমার জীবনে আমি অনেক ভদ্র দল দেখেছি, কিন্তু এত ভদ্র দল আমি আর কাউকে কোনো সময় দেখিনি। আজকে বাংলাদেশ জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কি সহকারী সেক্রেটারি, উনি আজকে সাক্ষাৎকার দিলেন। এত সুন্দর নরম ভাষায় কথাগুলো বললেন। তিনি বললেন আর বললেন যা সিদ্ধান্ত নেবে সবাই মিলে সিদ্ধান্ত নেবে, এককভাবে সিদ্ধান্ত নেবার কোনো এখতিয়ার আমাদের নাই। আর ওনারা বলতেছে মুনাফিক, তা 7 সমুদ্র 14 গোষ্ঠী, এত 14 গোষ্ঠীটা 1.5 মাস কি করে থাকলে 1.5 মাস দেখুনি মুনাফিক। এখন 145টা আসন পাওনি যায় মুনাফিক। তাহলে ওদের সমর্থন দেখালাম কত? 0.1। আরেকটা হচ্ছে 0.3। তাহলে শতকরা 3% এক জায়গায় দেখাইছে, আর এক জায়গায় দেখাইছে শতকরা 0.1, মানে 99টা একদিক আর ওনারা একদিক। প্রতি যদি ওনাদের 145টা দিতে হয়, তাহলে এবার আপনারা 268টা পাইছেন। এবার আপনারা সরকার গঠন করেন, আর কোনো ঝামেলা থাকলো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এবার ওনারা সরকার গঠন করলে আমাদের আর কোনো সমস্যা আছে? একবার 300 আসন দিয়েছিল ওনারা, 300 আসন দিয়ে 265 জনের জামানত বাতিল হইল, আর একটা আসনও জিততে পারেনি। বাংলাদেশে 54 বছর স্বাধীন হয়েছে, 54 বছরের ভিতরে একজন এমপিও জাতীয় সংসদরা পাঠাতে পারেনি। এবার আমরা মনে করেছিলাম হুজুররা সব এক হয়েছে, কিছু কিছু হুজুররা যাবে। ও আল্লাহ, আমাদের সাতক্ষীরার ভাষায় বলে ভরা পেটে বাইধারার বাড়ি। ঠিক যখন ইসলাম ক্ষমতায় যাবে, তখন কার টাকা খাইছি আর কার পায়রবি করতেছে বিচারটা কার কাছে? জোরে বলেন, কার কাছে? পীর আম্মার হাতের খাদ্য খেয়ে এবার যখন হুজুর চিন্তা করতেছে দোয়া করলেই তো কবুল হবে না, এবার নেতারা সব হুজরাখানার চারিপাশে হুজুর খাইছেন যখন গরুর, খাইছেন যখন মুরগির গোশত, খাইছেন যখন খাসির গোশত, দোয়া করেন। হুজুর তখন বলতে যাবি দোয়া করলে কবুল হবে না। এবার এই জনগণ বলতেছে দোয়া করবি কিনা বল। আগে আপনি করছিল, এবার বলছে দোয়া করবি কিনা বল। হুজুর তখন বলতেছে দোয়া করলি তো কবুল হবে না, কয় হয় হোক না হোক দোয়া কর। হুজুর তখন দোয়া করতেছে আল্লাহ, হুজুর দোয়া করবে আল্লাহ মুসার উত্তর সুরিদের ঢকঢ করে দাও, আর সিরিয়ার সরকারকে তুমি জিতাইয়ে দাও। কিন্তু দোয়া বাইর হচ্ছে আল্লাহ সিরিয়ার সরকার আর তার লোকজন যা করতেছে ওদেরকে ধ্বংস করে দাও, আর মুসারে আল্লাহ তুমি বিজয় দিয়ে দাও। ইট মেরে কয় হুজুর দোয়া কার বিরুদ্ধে করবেন আর কার বিরুদ্ধে করতেছেন আপনি? ও ভাই, আওয়ামী লীগের সময় এইরকম দোয়া রাজশাহী একবার হয়েছিল, 16ই ডিসেম্বরে ওনাদের হুজুর দোয়া করতেছে আল্লাহ মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানকে যারা মারলো তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দাও। আল্লাহ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। এবার লোক গুতো মেরে কয় হুজুর কার বিরুদ্ধে দোয়া করতেছে? আপনি তো দোয়া করবেন মুজিবের পক্ষে আর ওদের বিরুদ্ধে। ওই হুজুর তখন বলতে দোয়া করতে চাইলাম তো কি হয়ে গেল এরা? ও ভাই, যুগে যুগে এমন নিদর্শন হয়, তবুই এই জাতির শিক্ষা, এই জাতির শিক্ষা, এ জাতির শিক্ষা আর কবে হবে আল্লাহই ভালো জানে। বালাম ইবনে বাউর
দোয়া করতে চাইল সিরিয়ার সরকারের বিরুদ্ধে, কিন্তু দোয়া করলো মুসার বিরুদ্ধে, সরকারের বিপক্ষে দোয়া চলে গেল। সরকারের বিরুদ্ধে যখন দোয়া চলে গেল, মুসার পক্ষে যখন দোয়া আসলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওই লোকটার কথা শোনাও, যেই লোকটারে এত মর্যাদা দিয়েছিলাম, ওই মুরগির গোশত আর খাসির গোশত আর কিছু নজরা না পেয়ে শয়তানের অনুসরণ করলো, আর সে ফাতবাউ শয়তান, শয়তানের অনুসরণ করলো, ফাকানা মিনাল গাবিন, সে ধ্বংসের পথে চলে গেল। ওয়ালাউ শিনা লারাফানাহু বিহা ওয়ালাকিন্না আকলাদা ইলাল আরদ, আমি তাকে অনেক মর্যাদা দিয়েছিলাম, কিন্তু সে জমিনকে আঁকড়ে ধরলো। ওয়াত্তাবাউ হাওয়াহু, নফসের কারণে। আজকেও দেখেন সব কিছু ঠিক ছিল, শুধু 100 আসন দেওয়া হয় নাই, তাই তারা ঘাড়ে লাথি মেরে চলে গেলেন। ওই বালাম ইবনে বাউরের যে দশা হয়েছিল, আজকের বালাম ইবনে বাউরা একই দোষার কারণে চলে যাচ্ছে। আল্লাহ বালাম ইবনে বাউরের যে দশা ঘটাবে, আজকের যারা ইসলামকে বাদ দিয়ে ইসলামকে ধ্বংস করে ওই পথে চলে যাচ্ছে, তাদের ফয়সালাটা যেন মালিকই করে। ফামাসালুহু কামাসালিল কালব, তাদের উদাহরণ হলো কুকুরের মতন। ইন তাহমিল আলাইহি আলহাস, তাদেরকে যদি তাড়ায় তবু তারা হাঁপায়, তাতরুকুহি আলহাস, না তাড়াইলেও তারা হাঁপায়। জালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, তাদের উদাহরণটা মিথ্যাবাদী জাতির মতন। ফাকসুসিল কসাসা, ওগো আজিজুল ইসলাম, ওগো ডাক্তার ফয়সাল, ওগো 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 বাংলাদেশের হুজুর নাম, গোটা বাংলাদেশের আলেমেরা, ও আল্লাহ রাসূল, ফাকসুসিল কসাস, এই কাহিনীটা জাতির সামনে তোমরা পড়ে শোনাও, এই কাহিনীটা জাতির সামনে পড়ে শোনাও। লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে করে জাতি আগামী 12ই ফেব্রুয়ারির জন্য বুঝে শুনে সিদ্ধান্ত নিতে পারে।